হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখে এলাম সিদ্ধার্থ মালহোত্রা জাহ্নবী কাপুর স্টারার ফিল্ম পরম সুন্দরী। কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। জানি সবার দুটো প্রশ্ন কমন থাকবে, আগেই বলে দিচ্ছি। প্রথমে আপনারা জিজ্ঞেস করবেন যে বলো এই সিনেমাটা চেন্নাই এক্সপ্রেসের গল্পটাকে ফলো করে না করে না? করে, করে। সেকেন্ড আপনাদের প্রশ্ন থাকবে যে চলো যায় আসে না আমার চেন্নাই এক্সপ্রেসের গল্প ফলো করছে কি করছে না। এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পারছে 2 ঘন্টা 16 মিনিট, আমাকে মজা দিতে পারবে, হলে দেখা যায় না যায় না? এর আনসার গুলো তো রিভিউ শুনলে পাবেন বস। চলো রিভিউটা স্টার্ট করি। প্রথমে গল্প দিয়ে, একই গল্প, ওই যে বললাম চেন্নাই এক্সপ্রেসের মতো, নর্থের ছেলে সাউথের মেয়ে, দুজনের প্রেম হচ্ছে, মিলন হচ্ছে, বলতে বলতে এক সময় অনেক এগিয়ে যাই আমি। প্রেম হচ্ছে, শুধু প্রেম হচ্ছে, এবং সেটা কি করে পরিণতি পাচ্ছে, এবং সেই প্রেমটা করতে গিয়ে তাদের কি কি ডিফিকাল্টিজ এর মধ্যে পড়তে হচ্ছে, সেখান থেকে তারা ওভারকাম করতে পারছে না, এই নিয়েই এই গোটা সিনেমাটা। এবার যদি আপনাদের এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন কিছু পজিটিভ দিক, অল্প কিছু পজিটিভ দিক আছে এই সিনেমার জন্য। প্রথমত গান, এবং এই সিনেমাটা হলে দেখতে যাওয়ার প্রধান কারণ ছিল গানগুলো আমি ভালো সাউন্ডে শুনবো। এবার আপনারা ভাবছেন কি বড়লোক গান শুনতে হলে যাচ্ছে? না না, একদম বড়লোক নই আমি। যাই হোক, গানগুলো ভালো সাউন্ডে কি লাগছিল শুনতে, বিশেষ করে পরদেশিয়া, না 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 না, হেভেন। মনে হচ্ছে সোনু নিগম গাইছে। আমি আমি একবার বাইরেও চলে গেছিলাম যে ভাই এই গানটাকে রিপিটে চালাও, শুনি বাড়ি চলে যাই, সিনেমাটা দেখার দরকার নেই, চালিও না সিনেমাটা, গানটা শুনবো, গানগুলো শুনবো, বাড়ি চলে যাবো, 2-3 বার করে চালাও, বাড়ি চলে যাই। এবং গানগুলো ভালো, গানগুলো যেই জায়গায় প্লেস করা হয়েছে সেগুলোও ভালো, শুনতে ভালো লাগে, ভালো সাউন্ডে, আপনার মনে হবে মুক্ত ঝরছে সোনু নিগমের গলা দিয়ে। আউটস্ট্যান্ডিং গান, এবং প্রত্যেকটা গান ভালো। শুধু পরদেশিয়া বললে ভুল হবে, কিন্তু পরদেশিয়া সব থেকে ভালো। এবং প্রত্যেকটা গান এখানে ভালো, এবং সেই গানগুলোকে যেভাবে প্লেস করা হয়েছে সেই জায়গাগুলোও খুব ভালো লেগেছে। এখানে সাউথটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে, এবং আপনার একটা টাইমে মনে হবে চলো ভাই সিনেমা হল থেকে বেরোই, ব্যাগটা প্যাক করি, একটা সাউথের ট্রিপ লাগিয়েই আসি। তারপরে আপনার মনে হবে যে চ্যানেলে তো সাবস্ক্রাইবই নেই, সাবস্ক্রাইবই করছে না চ্যানেল, কোথা দিকে ট্রিপ করবো। যাই হোক, এখানে আপনার সাউথটাকে খুব ভালো করে দেখি, এবং সাউথটাকে যেভাবে সুন্দরভাবে এখানে ক্যাপচার করা হয়েছে, ল্যাভিশ লাগে, ম্যাডাক ফিল্ম, এবং সেখানে টাকা পয়সা প্রোভাইড করা হয়েছে, এখানে সেই বাজেটটা প্রোভাইড করা হয়েছে, সেই জন্য বড় স্ক্রিনে জিনিসটা দেখতে ভালো লাগে, ল্যাভিশ লাগে, পশ লাগে দেখতে জিনিসটা, যে আমি একটা প্রিমিয়াম কন্টেন্ট দেখছি সেটা আপনি বুঝতে পারবেন। সেই ঝকঝকে তকতকে ব্যাপারটা আছে, এবং কালার টোন বিজিএম সেগুলোও ভালো, একটা রম কম, এবং সেখানে একটু ওভার দ্য টপ কালার, একটু ওভার দ্য টপ বিজিএম থাকবে, এবং সেইভাবেই বানানো হয়েছে, এবং সেই জিনিসগুলো আমার কিন্তু একটা খারাপ লাগছে না। এবার আসি পারফরমেন্সে। সিদ্ধার্থ মালহোত্রার পারফরমেন্স ঠিকঠাক, বেস্ট নয়, এর থেকেও ভালো পারফরমেন্স আমরা দেখে এসেছি, ঠিকঠাক মোটামুটি পারফরমেন্স। আর জাহ্নবী কাপুরের পারফরমেন্স নিয়ে কি বলবো, বাকি যা যা কাজ করে এসছে তার ক্যারিয়ারটা যদি আমি দেখি, সেখানে আমার মনে হয়েছে এটা ঠিক আছে, তবুও চেষ্টা করেছে উতরে দেওয়ার মতো, ওই আর কি। মানে এটা যদি আলিয়া ভাট করতে, আমি বললাম কি জঘন্য অ্যাক্টিং করেছে। জাহ্নবী কাপুর করেছে, চলো ঠিক আছে, দেখে নিলাম বসে। এবং এখানে কমেডি আর রোম্যান্স, যেহেতু রমকম, এখানে কমেডি আর রোম্যান্স খুব কম জায়গায় ওয়ার্ক করে, সত্যি খুব কম জায়গায় ওয়ার্ক করে, যেটা আরো বেশি জায়গায় ওয়ার্ক করা দরকার ছিল। বাট এখানে সেই দুটো জিনিস, মানে রোম্যান্স আর কমেডি, এই দুটো জিনিস খুব বেশি জায়গায় ওয়ার্ক করবে না, হার্ডলি 2 থেকে 3টে জায়গায় ওয়ার্ক করবে, 2-3টে জায়গায় হাসি পাবে, বা রোমান্টিক কাপলটাকে দেখে আপনার তাদের ফিলিংসটার মধ্যে আপনার মিশে যেতে ইচ্ছা করবে, প্রেমটাকে এনজয় করতে ইচ্ছা করবে, সেই জায়গাগুলো খুব কম। এইবার আসছি নেগেটিভ দিকে। ও, আর একটা পজিটিভ দিক আছে, দুজনকে দেখতে ভালো লেগেছে। মেয়েরা সিদ্ধার্থ মালহোত্রাকে দেখে ফিদা হয়ে যাবে, ছেলেরা জাহ্নবীকে দেখে ফিদা হয়ে যাবে, কিন্তু আমি ফিদা হইনি জাহ্নবীকে দেখে, হোয়াট এভার। এবার অনেক ছেলে আছে এরকম, আমি চিনি, আমার চেনা জানাতেই আছে, যে দেখলে ফিদা হয়ে যাবে আর কি। যাই হোক, এইবার আসি নেগেটিভ দিকে। এখানে যেটা প্রথম নেগেটিভ দিক, রাইটিং এখানে খুব বাজে। কারণ এখানে এই যে রোম্যান্স আর কমেডি, এই দুটো জায়গা না ভালোভাবে পুল অফই করা যায়নি রাইটিং এর মধ্যে দিয়ে, এবং পারফর্মারদের পারফরমেন্সও সেরকম না যে চলো রাইটিংটা বাজে আমরা পারফরমেন্স দিয়ে সেটাকে পুল অফ করে দিই। তাদের পারফরমেন্স ওরকম আহামরি নয় যেটা দিয়ে আপনি পুল অফ করে দিতে পারছেন। তো এখানে রাইটিং এ কমেডি এবং রোম্যান্স, এই দুটো জিনিস খুব বাজেভাবে লেখা হয়েছে, এবং সেই জায়গাগুলো আন্ডারকুক থেকে গেছে। কমেডিতে হাসি পায় না ম্যাক্সিমাম জায়গায়, রোম্যান্স জিনিসটা আপনি এনজয় করতে পারেন না, যার জন্য এদের দুজনকে দেখতে ভালো লাগলেও এদের দুজনের কেমিস্ট্রিটা আপনার জন্য ওয়ার্ক করে না। এবং যেহেতু কেমিস্ট্রি ওয়ার্ক করছে না, এরকম ধরনের সিনেমাতে ইমোশনটা ওয়ার্ক করা খুব দরকার, কিন্তু আপনার এই রিলেশনশিপটার কেমিস্ট্রিটাই ওয়ার্ক করছে না, তাহলে ইমোশনটা কি করে ওয়ার্ক করবে? সেখানে ইমোশনটা বা এদের দুজনের যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসটার সঙ্গে আপনি কানেক্ট হতে পারছেন না, সেই জায়গাগুলো আন্ডারকুক থেকে গেছে। লাস্টে গিয়ে মনে হলো মিলিয়ে দিল জাস্ট সিনেমাটাকে, তাড়াহুড়ো করে মিলিয়ে দিল। এক একটা টাইমে 2 ঘন্টা 16 মিনিটের রানিং লেন্থ ফিল হয়, কারণ এদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে না, কমেডি ওয়ার্ক করছে না, রোম্যান্স ওয়ার্ক করছে না। তো সেখানে আপনার মনে হয় ম্যাক্সিমাম জায়গায় করছে না যেহেতু,
তো সেখানে আপনার মনে হয় যে কিছু কিছু জায়গায় ভাই 2 ঘন্টা 16 মিনিট অনেক বড় হয়ে গেছে, আর একটু ছোট করা যেত, ক্রিস্প করা যেত, পারফরমেন্স আরো বেটার হতে পারতো, রাইটিং আরো বেটার হতে পারতো, তাহলে আমার মনে হয় এই সিনেমাটা আরো একটা বেটার সিনেমা হতে পারতো। দেখুন এর গল্প এরকম নয় যেটা এটা মানে মাস্টারপিস সিনেমা তৈরি করা যেত, কিন্তু হ্যাঁ আরো একটু বেটার সিনেমা তৈরি করা অবশ্যই যেত যদি এই জিনিসগুলো যেগুলো আমি বললাম আপনাদের ইমোশন, রোম্যান্স, কমেডি জিনিসগুলো প্রপারলি, রাইটিং এই প্রপারলি জিনিসগুলো যদি থাকতো, তাহলে আমার মনে হয় আরেকটু সিনেমাটা বেটার হতো। তবুও যারা এরকম ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন, জাহ্নবীর ফ্যান, সিদ্ধার্থের ফ্যান, তারা যান গিয়ে একবার এই সিনেমাটা হলে দেখতে পারেন, একবারই দেখতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো, কারা কারা দেখেছেন পরম সুন্দরী, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা যারা দেখেননি যান, আপনাদের চয়েস, গেলে গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানিয়ে ফেলুন। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।